নমস্কার, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো স্কোয়াশ ঘন্ট। স্কোয়াশটা আমাদের নর্থ বেঙ্গলে অনেক খুব পাওয়া যায়, হিলেও পাওয়া যায়, হিলে এগুলো হয়। আমরা নর্থ বেঙ্গলে এগুলো খুব খাই। এটা এই স্কোয়াশটা পটাশিয়াম বাড়াতে খুব সাহায্য হয়। যাদের পটাশিয়াম কম থাকে তারা এই স্কোয়াশটা খেলে পরে পটাশিয়ামটা অনেকটা বেড়ে যায়। আর যাদের ডায়াবেটিস বা সুগার আছে তারাও এটা আলুর পরিবর্তে স্কোয়াশটা দিয়ে যে কোনো তরকারির মধ্যে খেতে পারেন। এই স্কোয়াশটাকে খোসাটা হালকা করে ছাড়িয়ে নিতে হবে। নিয়ে আমি এই স্কোয়াশটাকে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আর নিয়েছি আলু সেদ্ধ করে টুকরো করে নিয়েছি, চেরা কাঁচা লঙ্কা নিয়েছি কটা, গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। এখন আমি রান্নাতে চলে যাব। আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। আমি সরষের তেলে রান্নাটা করছি, আপনারা সাদা তেলেও করতে পারেন। দিয়ে দিচ্ছি তেজপাতা ফোড়ন, দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন, দিচ্ছি গোটা জিরে, আর দেবো এখন আলুগুলোকে একটু ফ্রাই করে নেব তেলের মধ্যে। কাঁচা লঙ্কা, এখন দিয়ে দেব গ্রেট করা কোয়াশটা। কোয়াশে অনেক রকম রান্না হয়, আপনারা যদি ভালো লাগে খেয়ে তাহলে আপনারা আমাকে বলবেন, আমি সেভাবে রান্না করে দেখাবো। আমি ডেইলি রান্না দিতে পারি না, আমি ফিজিক্যালি আনফিট। আমার স্ট্রোক হয়ে গেছে, যার জন্য আমি লেফট সাইডটা দিয়ে ভালো মতো কাজ করতেও পারি না, ভালো মতো হাঁটতেও পারি না। বেশি সময় হুইল চেয়ারেই থাকি। আর আমার ডান দিকটাতেও ফ্রোজেন শোল্ডারের জন্য ডান হাতটা ভালো মতো কাজ করতে পারি না। তো আপনাদের ভালোবাসায় আমি সাহস করে এই রান্নার ভিডিওগুলো নিয়ে আসি। এইভাবেই আপনারা আমার পাশে থাকবেন, তাহলে আমি রান্নার ভিডিওগুলো নিয়ে আসতে সক্ষম হব। দিচ্ছি স্বাদ মতো লবণ। এটা খেতে খুবই সুস্বাদু হয়, খুবই ভালো লাগে। রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে এটা খাওয়া যায়। এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে রান্নাটা শেখা। আপনারা এটা বাড়িতে করবেন, করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এটা সবজিটা খুবই ভালো খেতে হয়, এই শরীরের জন্য খুব ভালো খাবার এটা। আপনাদের কাছে অনুরোধ রইল, এটা একবার হলেও বাড়িতে। দিচ্ছি ধনের গুঁড়ো, দিচ্ছি জিরের গুঁড়ো, দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা পরিমাণ মতো বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন, যে যেমন ঝাল খাবেন সেরকম অনুযায়ী দেবেন। এখন আমি ভালো করে আঁচটা মিডিয়ামে রেখে এটাকে ভালো করে নেড়ে নেব। আপনারা এইভাবে আমার পাশে থাকবেন সব সময়, তাহলে আমি শরীর খারাপ হওয়া সত্ত্বেও আমি সাহস করে এগিয়ে যেতে সক্ষম হব। আমি সমস্ত মশলার সাথে কোয়াশ আর আলুকে ভালো করে কষে নিয়েছি। এখন আমি আঁচটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। আমি ঢাকা দিয়ে আঁচটা মিডিয়ামে রেখে চলে গেছিলাম, 2 মিনিট পর ফিরে আসলাম। এসে ঢাকনাটা খুলে দেখি হয়েছে কিনা। কোয়াশটা আলু সমস্ত কিছু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, ভালো মতো রান্নাটা আমার কমপ্লিট। এখন আমি নামিয়ে সার্ভ করব।